ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আইতে দিয়েছে 32 ডিগ্রি ফারেনহাইটের সমান পাঠ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 2 দিয়েছে সিলভার নাইট্রেটের সংকেত AgNO3। 3 বলেছে জিঙ্কের সাথে কিউপ্রিক ক্লোরাইডের বিক্রিয়া জিঙ্ক ক্লোরাইড আর কপার প্রতিস্থাপিত হলে বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া। 4 তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে বলে গলন। 5 ক্যালসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে Ca2+। 6 এসআইতে তাপের একক জুল। 7 অ্যালুমিনিয়াম ধাতু চিহ্ন Al। 8 ফসফেট মূলকের যোজ্যতা হবে 3। 9 পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো গলন। 10 বরফ গলনের লিনতা 80 ক্যালোরি পার গ্রাম। 2 সত্য মিথ্যা বলতে বলেছে। আইতে বলেছে প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক 0 কেলভিন মিথ্যা। 2 কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর ভরের উপর নির্ভর করে না মিথ্যা। আর 3 বলেছে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট এবং জল উৎপন্ন হয়, এটা মিথ্যা। 3 আছে এক কথায় উত্তর অতি সংক্ষিপ্ত। আইতে দিয়েছে উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। 2 বলেছে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম হলো সাধারণ হাইড্রোজেন। আর 3 ঘনীভবনের সময় লীন তাপ গ্রহণ হয় না বর্জন হয়। 4 আইতে আছে লীন তাপ কাকে বলে আর বরফের গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। লিখবে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো হয় তবে ওই পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। বরফের গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ সম্পূর্ণরূপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করবে। 2 দিয়েছে বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ বা তড়িৎ বা কোনো ক্ষেত্রে আলোর প্রভাবে একটি যৌগ ভেঙে একাধিক পদার্থে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন সোডিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে সোডিয়াম নাইট্রাইট আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 3 বলেছে নিম্নলিখিত দুটি সমতা বিধান করো। তো Na2CO3 আর HCl এর বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে। তো এখানে না সোডিয়াম হচ্ছে দুটো, তাই NaCl এর আগে 2 লিখলে তাহলে ক্লোরিন এখানে ছিল একটা, তাহলে HCl এর আগে 2 লিখে দিলে এবার এখানে হচ্ছে হাইড্রোজেন দুটো হয়ে গেল আর অক্সিজেন হচ্ছে 2 আর 1 3 আর কার্বন একটা। আর লেড নাইট্রেট বিয়োজিত হয়ে লেড অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তো এখানে অক্সিজেন আছে 2 2 4 1 5 ছিল প্রথমে আর এখানে ছিল 6টা। তো এখানে 2 লেখার জন্য লেড অক্সাইডের এখানে আগে 2 লিখে দিলে লেড দুটো হয়ে গেল। নাইট্রোজেন হলো 2 2 4টে, তাই 4 নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের আগে 4 লিখে নাইট্রোজেন দুটো হলো, তাহলে 4 2 8 2 10 অক্সিজেন আর 2 12 12টা অক্সিজেন আর এখানে 3 2 6 আর 6 2 12টা অক্সিজেন হয়ে গেল। 4 দিয়েছে পার্থক্য লেখো পরমাণু এবং অণু। আচ্ছা, অণুটা বলে নিচ্ছি। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে, মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে। 3 হচ্ছে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। 4 অণু বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত হয় আর 5 হচ্ছে প্রকৃতিতে অণুর সংখ্যা অসংখ্য। আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সকল ধর্ম বজায় থাকে। 2 পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে আবার নাও থাকতে পারে। 3 রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। 4 পরমাণু সাধারণত প্রোটন ইলেকট্রন নিউট্রন দ্বারা গঠিত। এখনো পর্যন্ত মোট 118টি প্রাকৃতিক আর কৃত্রিম মৌলের পরমাণুর সন্ধান পাওয়া গেছে। 5 দিয়েছে তাপ এবং তাপমাত্রা দুইটি পার্থক্য লেখো। তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা, তো তাপ আর তাপমাত্রা মানে তাপ আর উষ্ণতার পার্থক্য দিলেই হবে। তো তাপ হচ্ছে এক রকমের শক্তি, এর দ্বারা বস্তু শক্তির পরিমাণ বোঝায়। আর উষ্ণতা এই যে তাপমাত্রা দ্বারা বস্তু তাপীয় অবস্থা বোঝায় কিন্তু শক্তির পরিমাণ বোঝায় না। তাপ হচ্ছে উষ্ণতার বা তাপমাত্রার কারণ। কোনো বস্তুর তাপ হ্রাস বৃদ্ধি করলে ওই বস্তুর উষ্ণতার হ্রাস বৃদ্ধি হয়। তাপমাত্রা হচ্ছে তাপের ফল। 6 দিয়েছে এমন একটা উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে।
তো এখানে এটা দেওয়া আছে বলে আর করলাম না। তো উষ্ণতাটা ধরছে এক্স, তাহলে মানে সি সমানও এক্স আর এফ সমানও এক্স হবে, তাই জন্য দুটো জায়গাতেই এক্স লিখেছে, সি এর জায়গাতেও এক্স লিখেছে, এফ এর জায়গাতেও এক্স লিখেছে। এবার এখান থেকে এক্স এর মান বার করছে -40, তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা সেলসিয়াস ও উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেখাবে। এবারে আসি লাইফ সায়েন্সে। একেতে আছে সঠিক উত্তর বেছে নির্বাচন করো করে বাক্যটি সম্পূর্ণ করো। আয়তে দিয়েছে অস্থি সন্ধিতে থাকে পিচ্ছিল রস। 2 বলেছে রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়, শর্করা। 3 বলেছে কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ক্যালসিয়াম। মানুষের খাদ্য চ্যাপ্টারে 158 পেজে আছে এই যে কোনো কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ক্যালসিয়াম। ক্যালসিয়াম খনিজ মৌল। আচ্ছা, 4 বলেছে অক্সিজেন পরিবহন করা যে মৌলের কাজ সেটি হচ্ছে আয়রন। 2 আয়তে আছে উদ্ভিদ রাসায়নিক ক্যারোটিনয়েডসের 2টি কাজ লেখো। ক্যারোটিনয়েডস আর ফ্ল্যাভোনয়েডস এগুলোকে বলা হয় ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। তো এগুলো এক হচ্ছে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিক রাখে, হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। তো 4টি উপকারিতা দেওয়া আছে, তো যে কোনো দুটো লিখে দেবে। 2তে দিয়েছে ভিটামিন এ এর অভাবে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায়। তোমাদের পরিবেশ বইয়ের 166 পেজে আছে এই যেমন হচ্ছে ভিটামিন এর অভাবে বলেছে এই যে চোখের মণিতে সাদা দাগ হয়, একটা হচ্ছে দূর থেকে লেখা চোখে দেখতে মানে দূরের জিনিস দেখার অসুবিধা হয়, আর হচ্ছে খসখসে চামড়া হয়। 3তে আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে বলেছে দুধে উপস্থিত শর্করাটি হচ্ছে ল্যাকটোজ। 2 খাদ্যতন্তু এক ধরনের পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। আর 3 অস্থি আর লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হলো কোলাজেন। 4 আয়তে আছে প্রদত্ত সমস্যাগুলি কোন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কিত। মুখে আর জিভে ঘা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আর বিতে আছে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট না বাঁধা ভিটামিন কে। 2তে দিয়েছে স্থূলত্বের কারণ কি আর এর ফলে কি কি সমস্যা হতে পারে। স্থূলত্বের কারণ কি কি? 1 হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লিপিডযুক্ত খাদ্য গ্রহণ। 2 হচ্ছে পরিশ্রমের তুলনায় বেশি খাদ্য গ্রহণ। 3 শারীরিক পরিশ্রম কম করা। 4 বসে কাজ করা। 5 অতিরিক্ত সংশ্লেষিত কৃত্রিম খাদ্য গ্রহণ। আর এর ফলে কি কি সমস্যা হতে পারে? 1 হচ্ছে রক্তচাপ ক্রমাগত বেড়ে যেতে পারে। 2 হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 হচ্ছে রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, এর ফলে হৃৎপিণ্ডে নানা সমস্যা হতে পারে। আর 4 অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে, এমনকি ক্যান্সারের প্রবণতাও বাড়তে পারে।